আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, যে কথা আমরা বলছিলাম যে অবশ্যই দোয়ার অনেকগুলো ক্ষেত্র রয়েছে আর দোয়ার পূর্বে কিছু করণীয় রয়েছে। যে সমস্ত দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সেই দোয়া কবুলের পূর্বে কিছু শর্ত রয়েছে, কিছু কাজ রয়েছে। সেগুলো করার পরে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম অবশ্যই দোয়া করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমার কোন পদ্ধতিতে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আসুন না আমরা এ বিষয়ে বলার পূর্বেই আপনাকে বলি, আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন যে আমি কখন কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না কেন, কোথায় কোথায় দোয়া করব, কখন করব, এটা আপনি জানেন না। কিন্তু না জানার ক্ষেত্রে আপনি সময় সুযোগ পান না। হাঁটছেন তখন বলছেন আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো, আল্লাহ এই কাজটা করে দাও। এইভাবে না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত সময় যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেখানে শিখবেন, অন্যথায় বলবেন না। যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এবং আপনার এই দোয়া কবুল করবেন, অবশ্যই সেটা আপনাকে জানা লাগবে। তা আসুন আমি সেগুলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, যে রাতের শেষ অংশে আমরা জানি রাতের শেষ তৃতীয় অংশে অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পার হয়ে শেষ ভাগে আপনি যদি সুন্দর করে উজু করার পরে আপনি সেই দোয়াগুলো পড়েন, অতঃপর আর রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করলেন, প্রশংসা করলেন, ওই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন তাই প্রদান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি অবশ্যই শেষ রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা প্রদান করবেন। এরপর আমরা যদি বলি যে উজুর সময় দোয়া কবুল হয়, তাহলে শেষ রাতে দোয়া কবুল হয়, উজুর সময়ও দোয়া কবুল হয়। উজু করার পরে আপনি দোয়া পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে যদি আপনি এটা পড়েন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই যে ব্যক্তি এই শব্দগুলো বলল তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুযোগ আপনার আমার জন্য। মুসলিম হতে যে শাহাদাত পাঠ করতে হয়, তা সেই শব্দগুলো বললে তার পূর্বে গুনাহ মাফ হয়ে যায়। আর আপনি আমি যদি এটা বলি মুসলিম হয়ে, অবশ্যই আমার জান্নাতের 8টি দরজা আপনার আমার জন্য খুলে দেওয়া হবে। এটা সৌভাগ্যের বিষয় নয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, যে ব্যক্তি কথাগুলো বলবে তা অবশ্যই তার জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যেটা ইচ্ছা দিয়ে প্রবেশ করতে পারবে। সেখানে আরেকটিকে বলছেন, আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিন ওয়া জআলনি মিনাল মুতাতাহিরিন। এভাবেই আপনি বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উজুর শেষের সাথে দুবার শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর পর যদি বলে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা অথবা রাসূলা, এই কথা যদি বলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে উজুর পরে দোয়া কবুল হয়, আপনি এখানে যথার্থ দোয়া করেন। এরপরে আজান এবং একামতের মাঝে যখন কোনো ব্যক্তি মুয়াজ্জিন যখন আজান দেন এবং একামত দেন, এর মধ্যবর্তী যে সময় এখানে আপনি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপরে আপনি সিজদায় যান, সিজদায় যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়, এই সিজদায় যে দোয়া কবুল হয়। আপনি সেখানে সিজদায় যে সালাম ফেরানোর আগে সেখানেও বলতে পারবেন, সিজদায় যেয়ে বলতে পারবেন। সিজদায় যে আপনি বলতে পারবেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
তোমার প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, আপনি এভাবে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। সালাত শেষে, আমার ফরজ সালাত শেষ, এরপরে আমি সালাতে যথার্থভাবে আমি তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আমি সবচেয়ে বেশি হলো ফরজ সালাতের পর সর্বোত্তম কাজ হলো কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ তাসবিহ তাহলিল করার পরে সর্বোত্তম অন্যান্য সালাতের পরে একেবারে পৃথক। এরপরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, খতম করেন, কোরআন খতমের শেষে অথবা কোরআন তেলাওয়াতের শেষে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা জুমার দিনে যে কোনো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন খুতবায় ওঠেন, যখন মিম্বরে ওঠেন, সেখান থেকে সালামের শেষ পর্যন্ত, অতঃপর আবার বলছেন অন্য রেওয়াতে আসর পর্যন্ত, এর ভিতরে একটি সময় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুতবায় ওঠার পরে ইমাম সাহেব খতিব সাহেব খুতবায় ওঠার সময় থেকে শুরু করে সালামের শেষ পর্যন্ত যে কোনো মুহূর্তে দোয়া কবুল হয়। অন্য বড় রয়েছে আসর পর্যন্ত দেওয়া আছে। আপনি চেষ্টা করবেন এই জুমার মধ্যে অথবা জুমার দিন আসর পর্যন্ত যে কোনো সময় দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। রমজান মাসে আমরা জানি, রমজান মাসে কোনো ব্যক্তি যদি সায়েম থাকে, সায়েম রোজাদার, এই ব্যক্তি যদি সাহারির সময় সাহারি খাওয়ার পরে এবং ইফতারি পূর্বে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এরপর লাইলাতুল কদর থাকলো, লাইলাতুল কদরে আপনি রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, দয়া চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এবং আপনি আরও জানতে পারবেন আরাফার মাঠেও দোয়া কবুল হয়। যখন হজের সময় সেই আরাফার অবস্থান করছেন, সেখানে দোয়া করবেন, দোয়া কবুল হয়। সাফা মারওয়ায় যাবেন, সেখানে দোয়া কবুল হয়। এরপরে মুজদালিফায় থাকবেন, যখন মুজদালিফায় যাবেন তখনও দোয়া কবুল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবাগরের নিকটে অথবা কাবাগরের সামনে, কাবাগর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে মাকামে ইব্রাহিম, সেখানে আপনি দোয়া করতে পারবেন এবং পাথর নিক্ষেপের সময় সেখানে আপনি দোয়া করতে পারবেন। এভাবে যদি আপনি দোয়া করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আপনার দোয়া কবুল করবেন। আরেকটি জায়গায় দোয়া কবুল হয়, হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মধ্যবর্তী স্থান মুলতাজিমের কাছে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জায়গায় আপনার দোয়া কবুল করেন। এবং আরেকটি, সেটা বললাম যে লাইলাতুল কদরে যখন আপনি রাত জাগবেন, তখন বিশেষ একটি দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। সেটা আপনি বলতে পারবেন, বারবার বলবেন, আবৃত্তি করবেন। এরপরে একই যখন সাফা এবং মারওয়ায় যে আপনি যখন দোয়া করবেন, সেখানে কি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে যদি আপনি সাফা এবং মারওয়ায় যে দোয়া করেন, দোয়া কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক জায়গায় রেখেছেন যেখানে বান্দা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কিন্তু আপনাদের জানা নেই। জানা থাকলেও ইচ্ছা করেন না। চেষ্টা করবেন আপনারা সেই সমস্ত দোয়া পাওয়ার জন্য, সেই সমস্ত জায়গায় দোয়া করার জন্য। এবং আরেকটি বলি, যখন আমরা হাজিরা দেশে ফিরে আসেন, অনেকেই জমজম কূপের পানি নিয়ে আসেন, জমজমের পানি নিয়ে আসেন, সেখানে সেই জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। সেখানে আপনি দাঁড়িয়ে পান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সেখানে হোক আর আপনার দেশে হোক, আপনি জমজমের পানি যখন পান করবেন তখন দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে পাথর নিক্ষেপের সময় আপনি দোয়া করবেন। এবং রাতে আমরা যখন উঠি তখন শুনি যে মোরগে ডাক দিচ্ছে, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে
ওই ডাক শুনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি গাধার ডাক শুনে কুকুরের আওয়াজ পায় তাহলে আল্লাহর কাছে যেন পানাহ চায়। কি বলবে? পানাহ চাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিতাড়িত শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। আর যখন মোরগের ডাক শুনবে তখন কি বলবে? মোরগের ডাক শোনার মধ্যে কল্যাণ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার তোমার রবের কাছে আশ্রয় প্রার্থনা নাও, অনুগ্রহ প্রার্থনা করো। শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ তোমার কাছে আমরা ফজল, দয়া, অনুগ্রহ চাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মোরগের ডাক শোনার সময় দোয়া কবুল হয়। এমন তো অবস্থায় যুদ্ধের ময়দানে যখন থাকবেন সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। যুদ্ধের ময়দানে আপনি সেখানে দোয়া করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমরা জানি 3 শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। একটা হলো পিতামাতার দোয়া, 2 নম্বরে হলো মুসাফিরের দোয়া, মুসাফির, 3 নম্বর হলো মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন, ফেরত দেওয়া হয় না। পিতামাতা, সন্তানের প্রতি পিতামাতার দোয়া, পিতামাতার প্রতি সন্তানের দোয়া। তো পিতামাতা সন্তান যদি দোয়া করে তাহলে অবশ্যই পিতামাতার সেই দোয়া কবুল করেন। মাজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া। এই মুসাফির বা আপনি যে কেউ যদি সফররত অবস্থায় থাকেন তাহলে অবশ্যই এই সফর চলাকালীন সফর অবস্থায় আপনার দোয়া কবুল করা হয়। এরপরে আপনি দেখবেন যে আরও 3 শ্রেণী রয়েছে। দেখবেন যে যারা বেশি বেশি দোয়া, তাসবিহ, জিকির, আযকার করেন এবং জিহ্বাকে তরুতাজা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করে তাসবিহ তালিল করে, আপনি যদি তার ভিতরে থাকেন আপনার দোয়া কবুল করা হবে। এরপরে আরেক শ্রেণীর লোক রয়েছে, আরেকটি শ্রেণীর লোক রয়েছে, সেটা হলো যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ লোক, ন্যায়পরায়ণ ব্যক্তি, তার দোয়া কবুল করা হয়। এমনকি আপনি জানেন সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তে সায়েমের দোয়া কবুল করা হয়, মুসাফিরের দোয়া কবুল করা হয়। এভাবেই আপনি জানেন যে অবশ্যই আপনার আমার কাজ হলো এই স্থানগুলো চিনে আমাকে যথাসময়ে এই দোয়াগুলো করা। যেখানে যে দোয়াগুলো আছে সেখানে করব। এই অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি যে কোনো ভাষায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে পারবো, দোয়া করতে পারবো। তা আসুন আমরা সেই সমস্ত দোয়াগুলো মুখস্থ করি যা কোরআন কারিমে আছে, যে সমস্ত দোয়াগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ হাদিসে রয়েছে, সেগুলো আমরা মুখস্থ করে নিয়ে যথাযথভাবে যথা স্থানে সে দোয়াগুলো আমরা পাঠ করি, আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই কবুল